উপরটা মুচমুচে ভিতরে রসালো। দারুণ স্বাদের এই ফুল পিঠা একটা দুইটা খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা করবে এবং বেশি পরিমাণে লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের ফুল পিঠা তৈরি করে দেখাবো। দেখুন বন্ধুরা, ফুল পিঠা তৈরির জন্য প্রথমেই আমি কড়াইতে জল গরম করতে দিয়েছি এবং জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আরও আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবং একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে 1 কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আজ আমি 1 কাপ চালের গুঁড়া দিয়েই এই ফুল পিঠা তৈরি করব। আতপ চালের গুঁড়াটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, এজন্য গরম জলের ভিতর গুঁড়াটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে খুব সুন্দর করে নরম একটা খামির আমি তৈরি করে নেব। বন্ধুরা, এই ফুল পিঠা তৈরির মূল হচ্ছে এই আতপ চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ করে নেওয়া। এটা যদি আপনারা ভালোভাবে সেদ্ধ করে না নিতে পারেন তাহলে কিন্তু ফুল পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন না, কারণ যখনই আপনারা তেলে দেবেন তখনই ফুল পিঠাটা ফেটে যাবে, আর ফেটে গেলে পিঠাটা একদম নষ্ট হয়ে যাবে এবং অন্য পিঠাগুলোও নষ্ট হয়ে যাবে, তখন আর খেতে একদম ভালো লাগবে না। এজন্য এই আতপ চালের গুঁড়াটা খুব ভালোভাবে নরম করে একটা খামির তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে খুব নরম করে খুব সুন্দর একটা খামির তৈরি করে নিচ্ছি। যতক্ষণ না কড়াই থেকে এটা ছেড়ে যাবে ততক্ষণ কিন্তু আমি এভাবে চুলার আঁচ কম রেখে খামিরটা নাড়াচাড়া করতে থাকবো এবং আমি যখনই কড়াই থেকে এটা উঠে আসবে তখনই কিন্তু এটা আমি উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে খামিরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে খামিরটা আমি উঠিয়ে নিয়েছি এবং খুব সুন্দর করে মেখে নিয়েছি। অবশ্যই খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং একটু গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। এখন আমি এই পিঠার ভিতরে পুর দেওয়ার জন্য এখানে নারকেল, কাজু বাদাম, কিশমিশ সব রকম বাদাম দিয়ে এবং অল্প কিছু সুজি দিয়ে খুব সুন্দর একটা পুর তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এই পুরের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। এখন আমি পিঠা তৈরি করব, এজন্য অল্প কিছুটা পরিমাণ আতপ চালের গুঁড়া এই প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটু খামির নিয়ে গোল করে পাকিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পিঠাটা তৈরি করার সময় হাতে একটু আটা লাগিয়ে নিতে হবে। এখানে আপনারা আতপ চালের গুঁড়াটাই ব্যবহার করবেন, আটা ব্যবহার করার দরকার নেই। এখন আমি সুন্দর একটা বাটি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এই পিঠাটা একটু ছোট করে তৈরি করছি। এই পিঠাটা ছোট করে তৈরি করলেই দেখতে খুব সুন্দর লাগবে এবং খেতে তো অপূর্ব হয়। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। অতিথি আপ্যায়নে কিংবা যে কোনো দিন বিকালের নাস্তায় এই পিঠাটা কিন্তু অপূর্ব লাগে। একবার যে খাবে সে কিন্তু এই পিঠার স্বাদ বারবার নিতে চাইবে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু পুরটা দিয়ে দিয়েছি ভিতরে। এখন একটু গোল করে পাকিয়ে নেব। এই কাজটা অবশ্যই একটু আলতোভাবে করবেন, কারণ এই পুর দেওয়ার ফলে ভিতরটা একটু ফাঁপা ভাব হবে, এজন্য একটু সুন্দরভাবে আলতোভাবে এই গোল করে পাকিয়ে নিতে হবে, তাহলে ফেটে যাবে না। আমি পিঠাগুলো তৈরির সুবিধার্থে এভাবে একটু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি এবং লেচি কেটে নিচ্ছি। এভাবে যদি আপনারা লেচি কেটে নেন তাহলে সবগুলো পিঠা একই সমানের হবে, যা দেখতে খুব ভালো লাগবে। এজন্য আমি এভাবে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প করে হাতের আন্দাজে নিয়েও করতে পারেন, তবে আমার সুবিধার্থে আমি এভাবে করে নিচ্ছি। এখন আরেকটি পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি যে কিভাবে তৈরি করতে হবে। বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে তৈরি করছি। এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও হয় অপূর্ব। বিশেষ করে যখন এটা তৈরি করে টেবিলে সার্ভ করবেন তখন দেখেই সবার খেতে ইচ্ছা করবে এবং দেখতে কিন্তু অপূর্ব হয়। একবার হলেও বাসায় তৈরি করবেন, দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে। আমার বাসায় যখন গেস্ট এসেছিল তখন আমি এভাবে তৈরি করেছিলাম, তারা কিন্তু খুবই পছন্দ করেছে এবং খেতেও অপূর্ব হয়েছিল। এভাবে আমি দেখুন সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এই পিঠার ডিজাইনটা আমি তৈরি করব, এজন্য এখানে নিয়ে নিয়েছি সরনা।
সন্না দিয়ে আমি কিভাবে পিঠাটা তৈরি করছি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবেই সব পিঠায় আমি নকশা তৈরি করে নেব। বন্ধুরা, নকশি পিঠা তৈরি করতে কিন্তু খুবই সময় লাগে এবং সবাই নকশি পিঠার ডিজাইন তৈরি করতে পারে না, কিন্তু এভাবে যদি আপনারা তৈরি করেন খুব সহজে হয়ে যাবে এবং নকশি পিঠাও তৈরি হয়ে যাবে। আর এই পিঠার স্বাদ কিন্তু অপূর্ব হয়। দেখুন বন্ধুরা, আমি কিভাবে কত সুন্দরভাবে একটা পিঠা তৈরি করে নিলাম। পিঠাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর গোলাপের মতো পিঠা হয়েছে। এভাবে আমি আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন, একটু চ্যাপ্টা করে নেবেন, তাহলে খুব সুন্দর ফুল তৈরি করতে সুবিধা হবে। দেখুন, এভাবে আমি সন্না দিয়েই খুব সুন্দর করে ফুলটা তৈরি করে নেব। বন্ধুরা, আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি দেখে নিতে পারবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এভাবে আমি পিঠাগুলো তৈরি করে নেব। কত সুন্দর পিঠা হয়ে যাচ্ছে। আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন, এই পিঠা যখনই আপনারা তৈরি করবেন তখন কিন্তু তৈরি করতে ইচ্ছা করবে, কারণ এই পিঠার নকশা করতে খুবই ভালো লাগে, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এত মজা লাগে। আপনারা একবার তৈরি করে দেখতে পারেন। এভাবেই আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এই পিঠাটাও কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এবং চারিপাশটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। সবগুলোই আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আপনারা ভাপে দিয়েও খেতে পারবেন, তবে ভাপে দেওয়ার থেকে যদি আপনারা এগুলো তেলে ভাজেন তাহলে কিন্তু অপূর্ব স্বাদ হবে, কারণ উপরটা ক্রিস্পি হবে এবং ভিতরটা নরম থাকবে, রসালো থাকবে। দেখুন বন্ধুরা, ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি। এখন একে একে সব পিঠাগুলোই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই পিঠা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ কম রাখতে হবে। হাই হিটে যদি এই পিঠাগুলো ভাজেন তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে এবং ভিতরটা ভালোভাবে ভাজা হবে না, তখন এই পিঠা খেতে ভালো লাগবে না। এজন্য চুলার আঁচ কম রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে এবং এই পিঠাগুলো কিন্তু বারবার উল্টে দেওয়া যাবে না। বারবার যদি উল্টে দেন তাহলে কিন্তু উপরের এই ডিজাইনটা ভেঙে যাবে। এজন্য প্রথমেই আপনারা চুলার আঁচ কম রেখে এভাবে কয়েক মিনিট ভেজে নেবেন এবং একটু উপরে তেলটা ছিটিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি একটা হাতের সাহায্যে উপরে এভাবে তেল ছড়িয়ে দিচ্ছি। তাহলে কি হবে, উপরের যে ডিজাইনটা ওটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর এই পিঠাগুলো যখন আপনারা উল্টে দেবেন তখন ভেঙে যাবে না। এজন্য এভাবে একটু করে দেবেন, তাহলে খুব সুবিধা হবে। কারণ আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি। আপনারা চাইলে আরও বেশি তেল দিয়ে ডুবো তেলে ভাজতে পারেন। এগুলো ডুবো তেলে ভাজার মতো, কিন্তু আমি খুব বেশি তেল দেইনি, কারণ পোড়া তেল খাওয়া ভালো না। এজন্য আমি একবারে খুব বেশি তেল ব্যবহার করিনি। আপনারা চাইলে দিতে পারেন। দেখুন, এভাবে খুব সুন্দর করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু কালার চলে এসেছে, কিন্তু এভাবে আমি নামাবো না। এভাবে নামালে খেতে ভালো লাগবে না। আমি একটু মুচমুচো করে ভেজে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে পিঠার। পিঠাগুলো কিন্তু একদম রেডি। এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। সব পিঠাগুলোই কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, উপরটা বুঝতেই পারছেন ক্রিস্পি হয়েছে এবং ভিতরে কিন্তু রসালো। খুবই সুন্দর হয়েছিল পিঠাগুলো খেতে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।